আসসালামু আলাইকুম, আপনার শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের টপিক হচ্ছে ডিসপ্লে নিয়ে, ডিসপ্লের যেই চলমান প্রক্রিয়া, আমার ডিসপ্লে কীভাবে সকাল থেকে চলছিল ডিসপ্লে নিয়ে, নাকি আসল ভাই কীগুলো প্রথমে খুললেন, খোলার প্রক্রিয়া জানলেন, কীভাবে খুলতে হয়েছে, খুলছে কি বলেন তো আমাকে। সবচেয়ে প্রথমে মানে ফোনটা দেখে ব্র্যান্ড সম্পর্কে জানছি। হ্যাঁ, ব্র্যান্ড কোন ধরনের ব্র্যান্ড। হ্যাঁ, ডিএসএম বলে হ্যাঁ সম্পর্কে জানছি, কিভাবে ডিএসএম বলে করা হয়। হ্যাঁ হ্যাঁ, এরপরে কিভাবে মোবাইল থেকে ডিসপ্লে খোলা হয় ক্যারেক্টার সেভ রেখে, এবং যদি ওটা টাচ স্ক্রিনটা ভালো থাকে ওটা কিভাবে আলাদা করতে হয়, সবকিছু সম্পর্কে আমাদেরকে। বাহ, বসেন বসেন, গুড গুড। অনেকগুলো বিষয় এখানে আসছে। ব্র্যান্ড একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন এখনো পর্যন্ত আইফোনের গ্লাস লাগিয়ে তেমন একটা সুবিধা হয় না, আইফোনের টাচ গ্লাস লাগিয়ে সুবিধা হয় না, এগুলো একসাথে চেঞ্জ করাটা উত্তম। বাকি যে ব্র্যান্ডগুলো আছে, আজকে আমাদের ফাইনালি আমরা ক্লাস করবো আইফোন নিয়ে। আইফোন আমরা একটা XS খুলবো এবং এটা 5S খুলবো, দুটো ফোন খুলবো আমরা। এটা হচ্ছে গ্লাস চেঞ্জ করতে হবে, ব্যাক গ্লাসটা। এটা হচ্ছে পাওয়ার নেই, পাওয়ারটা দেখবো আমরা। তো ডিসপ্লে কেনার সময় রেটটা এমনভাবে বলবেন যাতে কাস্টমারের অতিরিক্ত খরচ না হয়, আপনার আবার কিছুটা প্রফিট থাকে। আমি খেয়াল করেছি অনেক টেকনিশিয়ানকে, একটা ডিসপ্লের দাম 1000 টাকা, সে একটা ডিসপ্লে লাগানোর জন্য বিল করছে 3500 টাকা। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ একটা ডিসপ্লে যদি 1000 টাকা হয়, দামটা যাই হোক, এটা সার্কিটের উপর ডিপেন্ড করে বা মোবাইলের উপর ডিপেন্ড করে এটা বিলটা করতে হয়। যদি হয় যে টাচ ডিসপ্লে আলাদা, অনেক কাস্টমার কিন্তু বুঝে না যে কোনো টাচ একসাথে কোনটা আলাদা, জানে না, সে জানে না কিন্তু। তো তখন তাকে আমরা অফার দিই। যেমন গত কয়েকদিন একটা ফোন আসছে আমাদের কাছে যে আমার মোবাইলে টাচ কাজ করে না। ওকে, তো আমরা দেখলাম ডিসপ্লেটা ভালো আছে এবং ডিসপ্লে এবং টাচ আলাদা। তো তখন ফোনটা আমরা খুললাম, খুলে টাচটা আলাদা করে লাগিয়ে দিয়ে পরে বিল করছি, আগে বিল করি নেই। আগে বিল করে না উত্তম। তো কাস্টমারটা পরিচিত ছিল, লাগিয়ে দেওয়ার পরে বিল করেছি যে আপনি আমাদের 800 টাকা বিল দেন। তো সে বিল দিলেও খুব হাসি মুখে, এবং 100 টাকা বোনাসও দিল আমাদেরকে, যে 100 টাকা রাখেন, বাড়তি রাখেন 100 টাকা, চাটা খাইন যারা আসে তাকে নিয়ে। তো আমি প্রশ্ন করলাম যে কেন আপনি 100 টাকা বেশি দিলেন। তো সে বলে যে ভাই দেখেন, আপনি তো আমাকে 800 টাকা কাজটা করে দিচ্ছেন, এই কাজটা করার জন্য কি আমার কাছে 1800 টাকা চাইছে, সেই কাজটা আপনি আমাকে 800 টাকা করে দিচ্ছেন, তার অর্ধেক। আপনি 100 টাকা বেশি দিলে আমার 900 টাকা সেভ হয়েছে আমার। এখন সে প্রশ্নগুলো যাচ্ছি, তো আমাকে বলেন তিনি কেন আপনাকে আমার কাছে 1800 চাইলেন এবং আপনি কীভাবে এটা 800 টাকায় করে দিলেন। তখন আমি তাকেও ছোটো করে নেই, তাকে বললাম দেখুন, হয়তো সে আপনার একসাথে টাচ এবং ডিসপ্লে চেঞ্জ করে বিদেশে এত দাম বেশি চাইছে আপনার কাছে। আমরা আপনাকে শুধু টাচটা আলাদা করে মেশিনের সাহায্যে কাজটা করে দিলাম, যাতে আপনার খরচটা কম হয়। তো সে মুচকি এসে বললো যে আপনি আপনার লাভটা যখন চিন্তা করেছেন, আমার সেভিংটাও চিন্তা করেছেন। আমি তাকে প্রতি উত্তর দিলাম যে দেখুন, মোবাইল ফোন সার্ভিসিং শুধু ব্যবসা না, এটা একটা সেবা, বৃহত্তর সেবা। আমরা ডিভাইস যিনি ইউজার তার সেবা করছি, তার ডিভাইসটার মাধ্যমে। সেবা তো মাধ্যম আছে, তাই না? একজন ড্রাইভার, সে কি শুধু ব্যবসায়ী করে? সে কিন্তু সেবা করতেছে, তার পিছনে আমরা বসে যাচ্ছি। সে আমাদের জীবনের অনেকগুলো জিনিস তার উপর ডিপেন্ড করে। সে রাস্তা যদি অ্যাক্সিডেন্ট করে, অনেকগুলো মানুষ অ্যাক্সিডেন্ট করবে সেখানে। তো এই অনেকগুলো পেশা আছে। যার ডাক্তার কি ব্যবসায়ী বলে? হ্যাঁ, সে কি ফ্রিতে ট্রিটমেন্ট দেয়? হ্যাঁ, স্মার্ট সে একটা ফি নেয়। ডাক্তার ব্যথা আমি দেখলাম 3000-4000 টাকাও ফি আছে, এমন ডাক্তার আছে না? 200 টাকার যে কোনো ভিজিট তো নাই, মোটামুটি MBBS হলে 200 টাকা 300 টাকা ভিজিট নেয়। তো তার যদি ওষুধের কাজ না হয়, সে কি টাকা ফেরত দেয় না? কিন্তু তাকে কিন্তু কেউ ব্যবসায়ী বলে না, সবাই তাকে সেবক বলে। সো আমাদের বিষয়টা তেমনটা যে একটা গ্রাহকের কাছ থেকে টাকাটা কম নিয়ে আমার যে লস হবে সেরকম নিব না আমি, আমারও মোটামুটি পোষাইতে হবে। কারণ প্রতিষ্ঠান আছে, ভাড়া আছে, রেন্ট খরচ, বিভিন্ন খরচগুলো আছে, স্টাফ খরচ আছে, আমাকে একটা চার্জ নিতে হবে না? নিতে হবে, কিন্তু গ্রাহককে সেভ রেখে বিলটা করা। আমি যদি সহজ করে বলি, একটা ডিসপ্লে দাম যদি 500 টাকা নেয়, আমরা একটা ফ্রিঞ্জার সহ বিল করবো কত? 800 টাকা, 900 টাকা, 1000 টাকা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কাজটা যত্ন করে সুন্দর করে কাজটা করে দেবেন। আপনি 500 টাকা জিনিসটাকে 2000 টাকা বিল করতে পারেন না, এটা সারাসারি ডাকাতি, এটা ব্যবসা বলা যাবে না, এটাকে ব্যবসার মধ্যে পড়ে না এটা। হ্যাঁ, যদি রিস্কি মনে করেন, একটা বিষয় আছে রিস্কি, অনেক সময় রিস্ক হয়ে যায়, অনেক ডিসপ্লে কেনার পরে নষ্ট পড়ে যায়। এটা কি শুধু আমরা আগে কাজ করতাম, আমরা যখন বার ফোনে ডিসপ্লে লাগাইতাম তখন এভাবে বিল করতাম, যে বিল করার সময় দুটো ডিসপ্লে বিল করতাম। ডিসপ্লে দাম যদি 300 টাকা হইতো, কাস্টমার সাথে বিল করতাম 600 টাকা। কেন? কারণ জিনিসগুলো রিস্ক থাকে, তখন একটা নষ্ট হলে 8টা লাগাইতে হবে, কাস্টমার তো বুঝতে দিতে হবে নাকি। এখন আমি 100 টাকা বাড়ায় বিল করলাম, ডিসপ্লেটা নষ্ট বললো, আমার তো পুরোটাই লস,
সময় অর্থ সব লস না, সেই হিসেব করে যদি মনে করেন ডিসপ্লেটা রিস্ক হতে পারে বা ডিসপ্লেটার রেশিও কম বা রেপুটেশন ভালো না, সেক্ষেত্রে আপনি ওভাবে বিল করতে পারেন, এটাও দোষের কিছু না। আপনি ডিসপ্লে দাম যদি আপনার 1000 টাকা হয়, আপনি 2000 টাকা বিল করেন, সে দোষের কিছু নাই। আপনার কাছে এক্সকিউজ আছে, যদি ডিসপ্লেটা খারাপ পড়ে তখন এটা দায়ভার কে নিবে? কাস্টমার নিবে? ভুলও নিবে না, কাস্টমারকে অনেকভাবে বুঝাবেন, বুঝবে না। এই যে প্রবলেমগুলো সামনে আসবে, আবার 1000 টাকা ডিসপ্লে আপনি 100 টাকাতে লাগা দিবেন, এটা আমি বলবো না। এটা হকার বিজনেসের মতো যাবে, এটা একটা স্মার্ট বিজনেস কখনোই নয়। কারণ আপনি যে প্রতিষ্ঠানটা করবেন, আমাদের যে নিচে সার্ভিসিং দোকান, ওটা তো 12 মাসে 8000 টাকা, একটু করে চিপ একটা দোকান নাকি? যে ফুটপাথের যে দোকানগুলো আছে ওখানে একটা ভাড়া আছে স্মার্ট। তো কাজেই আপনি একটা বিল নেবেন, কিন্তু প্রোডাক্টটা যাতে ভালো হয় এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি টাকা দিয়ে, যেমন ঢাকায় গেলাম, আমরা বললাম যে আপনারা এই লোকাল ডিসপ্লেগুলো বাদ দিয়ে মিডল রেঞ্জের ডিসপ্লে আনেন, অরিজিনাল ডিসপ্লে আনেন। তো সে বললো যে ভাই যারা ডিসপ্লে কিনবে তারা এসে খুঁজে কত কম দামে দেওয়া যেতে পারে। আমরা যদি একটা ডিসপ্লে দাম 500 টাকা বলি, বলে ভাই 200 টাকা কম হয় না? যদি 300 টাকা বলি, ভাই 100 টাকা কম হয় না? যত কম রেঞ্জে খুঁজে, জিনিস কি ভালো বললো না খারাপ পড়লো সেটা খুঁজতে চায় না। কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবসা করছি, আমরা এই কাজটা কখনো যাইনি। কাস্টমার থেকে প্রাইসটা একটু বেশি নিয়েছি, প্রোডাক্ট একটু ভালো দেওয়ার চেষ্টা করি, এটা ছিল মুখ্য বিষয়। যাই শুক্র আলহামদুলিল্লাহ, আমরা এখনও ভালো আছি, সুস্থ আছি, ব্যবসা করছি। যারা শুরুতে কাজগুলো করেছে, যে কাস্টমার যাকে পাইছে তাকেই কী করেছে, বাংলাদেশে জবাই করেছে, অতিরিক্ত পয়সা নিয়েছে। আজকে দেখুন তারা কিন্তু নাই এই জগতে। আমার চোখে দেখা বহু টেকনিশিয়ান দেখেছি, আমার চোখে থেকে এমন টেকনিশিয়ান দেখেছি যারা সাধারণ গ্রাহকের ক্ষতি করেছে, তারা কেউ নেই জগতে এখন। যারা নীতি নৈতিকতা কাজ করছে তারা এখনও সবাই সাস্টেন আছে। মোবাইলের জগৎ এমন একটা জগৎ, এখানে চ্যালেঞ্জিং জগৎ। এই জগৎ আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন নাই, আপনি আপডেট হন নাই, ঝরে যাবেন। এবার গত ইতিহাস টানেন, 2010 সালে অনেক মেকানিক ঝরে গেছে, 15 সালে অনেক ঝরছে, 20 সালে অনেক ঝরে গেছে। কিছু আসছে নতুন, যারা চ্যালেঞ্জগুলো নিচ্ছে তারা আসছে, আর যারা চ্যালেঞ্জ নেয় নাই তারা ঝরে গেছে। কাজেই কাজ করতে গেলে ডিসপ্লে কিনতে গেলে শুধু ডিসপ্লে না, ব্যাটারি কেনার সময় সেম, কোন কোম্পানির কিনছেন, সেই কোম্পানির মাল কতটা ভালো। প্রথমে কয়েকটা ব্র্যান্ডের কোম্পানির ডিসপ্লে লাগানোর পর একটা ধারণা আপনার হয়ে যাবে যে না এই কোম্পানির ডিসপ্লে ভালো, এই কোম্পানির ডিসপ্লে এমন, এই দোকানদারের মাল ভালো, এই দোকানদারের মাল খারাপ, এই কোয়ালিটি নেই, এই কোয়ালিটি আনে। এটা এক্সপিরিয়েন্সের বিষয়, করতে করতে চলে আসবে। এটা একদিনে হুট করে আসবে না। আসলে যারা আমাগুলো নিয়ে খেয়াল রাখবেন, এবং আমাদের স্টুডেন্টদের প্রতি আমাদের অনুরোধ রইল যে আমরা ব্যবসা করতেছি ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য, লস দেওয়ার জন্য না। লস হতেই পারে সাডেনলি, তো সতর্ক থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।